ক্ষমতা যার লুটপাট করে তারা, এটা ক্ষমতার প্রভাব দেখায় এরা এগুলা লুটপাট করতেছে। বিলীন হয়ে গেছে সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র ভোলাগঞ্জের সাদা পাথরের পাথর। কার ব্যর্থতায় এই সর্বনাশ হলো, এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ, তা জানবো বাংলানিউজ24.com-এর নিয়মিত বিশেষ আয়োজন মত দ্বিমতে। আপনাদের সাথে আছে আমি বিল্লাল হোসেন স্বাধীন। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের ভাবনা। সিলেটের সাদা পাথরে গিয়েছিলাম, তো ফেসবুকের মাধ্যমে অথবা ইউটিউবের মাধ্যমে আমরা যেভাবে দেখলাম যে এখন পাথরগুলা যেভাবে উঠানো হয়েছে, তো আসলে সেটা অবশ্যই দুঃখজনক। একটা বাংলাদেশের নাগরিক হিসেবে আমি এরকম একটা পর্যটন কেন্দ্র যেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, এটা আমি আসলে কোনোভাবে মানতে পারছি না। তো আমি 2-3 বার যাওয়া হয়েছে আমার, তো এখন আমি ফেসবুকের মাধ্যমে যেভাবে দেখলাম সেটা আসলে খুবই দুঃখজনক। আমি চাই সরকার অবশ্যই এই বিষয়ে ভালো একটা পদক্ষেপ নিক। এখন যেভাবে পাথরটা রিসেন্টলি আমি দেখতে পেলাম যে পুনরায় আবার সেখানে পাথর প্রতিস্থাপন করা হবে, তো আসলে প্রাকৃতিকভাবে যেটা হয়েছে সেভাবে হয়তো বা পসিবল হবে না। তারপরও সরকার চাইলে ন্যূনতম এরকম একটা পরিবেশ তৈরি করতে পারে যাতে আগামীতে অবশ্যই মানে পর্যটন কেন্দ্র যায় এবং পরিবেশটা আবার আগের মতো ফিরে আসে। আসলে পর্যটন বাংলাদেশের বেশ কয়েকটা জায়গার মধ্যে সাদা পাথর অন্যতম। তো আমি চাই জায়গাটা অবশ্যই আগের সিচুয়েশনে না হলেও কাছাকাছি হলেও যেন অবশ্যই সেটা মানে আগের পর্যায়ে ফিরে আনা সম্ভব হয়। সিলেটের যে পাথরটা যে চুরি হচ্ছে, যারাই নিতেছে তারা হচ্ছে চোর, তারা দেশের শত্রু। এরা যেই দলের হোক না কেন, এরা মনে করেন যে রাষ্ট্রীয় সম্পদ চুরি করতেছে যেগুলা, এরা এক কথায় এরা চোর। এদেরকে এই রাষ্ট্রীয় সম্পদ ফিরে আনার জন্য এগুলা জেলা প্রশাসকের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, আমরা সাধারণ মানুষ বা সাধারণ জনগণ। এতে যেই দলের যেই কোনো প্রভাবশালী লোকে হোক না কেন, এদের থেকে এই সম্পদ ফিরে আনার ব্যাপারে আমরা জোরালোভাবে দাবি করতেছি জেলা প্রশাসকের কাছে যে এই সম্পদগুলা ফিরে আনা হোক বা এগুলা উত্তোলন বন্ধ করা হোক। এগুলা যে সৌন্দর্য যে একটা জিনিস আছে, সৌন্দর্যগুলা নষ্ট হইতেছে মানুষের, প্লাস যে রাষ্ট্রীয় সম্পদগুলা এগুলা যে এইভাবে লুটপাট করে নিতেছে, এটা যেন না হয়। এটা দেশের জনগণের সম্পদ, এটা যদি নিতে হয় তো রাষ্ট্রীয় কোষাগারে যাবে। এটা বাহিরে যেন কোনো দলের প্রভাব খাটিয়ে যেন কেউ না নিতে পারে, এটা হচ্ছে আমাদের জনগণের দাবি। ক্ষমতা যার লুটপাট করে তারা, এটা ক্ষমতার প্রভাব দেখায় এরা এগুলা লুটপাট করতেছে। এই ক্ষমতার প্রভাবটা যেন কেউ ব্যবহার না করে যেন রাষ্ট্রীয় সম্পদ যেন কেউ না নিতে পারে। আসলে আজও পর্যন্ত কি বাংলার বুকে দেখছেন যে যদি 10টা সম্পদ চুরি হয়, সেটা আজও পর্যন্ত পরিপূর্ণভাবে 10টা ফিরে আনতে পারছে কিনা? ওখানের যে জেলা প্রশাসক আছে তার কাছে দাবি যে এটা পরিপূর্ণভাবে যেগুলো এখান থেকে সরাই নিয়ে যাওয়া হয়েছে ক্ষমতাশালী লোকরা, তাদের থেকে যেন পরিপূর্ণভাবে ফিরে না, আগের সৌন্দর্যটা যেন জনগণকে ফিরিয়ে দেয়। মানুষ যেন ওখানে যে এই সৌন্দর্য উপভোগ করতে পারে, মানুষ যেন ওখানে যায় যেন সেম আগের থেকে আরো ভালো পরিবর্তন পায়। এটা ফিরে আনার জন্য এই সাধারণ জনগণের দাবি। এটা একজনে মনে করেন গায়েবী করে ফেলছে। এখন দেশের প্রেক্ষাপট দেখতেছে, এটা ভাইরালের মতন হয়ে গেছে, সারা দেশব্যাপী এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা আবার একটা নাটক সাজায় যে এটা আবার দিয়ে যেতেছে ফেরত, এই আর কিছু না। আবার বিভিন্ন জায়গায় দেখতেছে চেকপোস্ট করতেছে, হতো জায়গা জায়গা জিনিসটা এখন মানে দেখতেছে এটা হার্ড, এটা নিয়ে এখন আর রাখতে পারবে না, কোথাও বিক্রিও করতে পারবে না, তাই এটা আবার তারা হয়তো ফেরত আবার অন্ধকারে আবার ফেরত দিয়ে যাচ্ছে আর কি। কারণ প্রাকৃতিকভাবে যেটা হয় আর আমরা তো আর নিজেরা হাতে এটা তৈরি করতে পারি না, ঠিক আছে। এখন দিতেছে, এখন যারা নিচ্ছে কারা নিচ্ছে এটা তো আমরাও জানি না, ঠিক আছে। আবার এটা দিতেছে, চাই সবগুলোই আবার ফেরত আসুক, যে পাথরগুলো নেওয়া হয়েছে আবার ফেরত আসুক, ঠিক আছে। অবশ্যই তাদের বিপক্ষে সরকার কঠোরভাবে তাদের ব্যবস্থা নেওয়া হোক এবং কি এটাকে সুন্দর মতন এটা কারাই করছে এটাকে তদন্ত করা হোক, তদন্ত সাক্ষেপ এটা ব্যবস্থা নেওয়া হোক। তাহলে প্রত্যেকটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আজকে সিলেটে ঘটছে, কালকে বান্দরবনে ঘটবে, পরশুদিন কুয়াকাটা ঘটবে, এগুলো পুরাটা দেশে ছড়াই ছিটিয়ে আছে। এটা একটা চক্র, যেই করুক এটা একটা চক্র। এই চক্রগুলা সব পুরা জায়গায় সক্রিয়, তাদেরকে এখনই আমি মনে করি আইনের আওতায় তাদেরকে আনা উচিত। সাদা পাথর এখানে মানুষ ঘুরতে যায়, অনেক বাইরে থেকে অনেক লোক আসে, কিন্তু দেখা যাচ্ছে যে এইভাবে পাথর নিয়ে যাওয়ার কারণে ওইখানে যে মানুষগুলো ভ্রমণ করতে যাচ্ছিল তাদের আর যে চাহিদাটা নিয়ে যাচ্ছিল সেটা আর পূরণ হচ্ছে। এখন তো উদ্যোগটা নিলে হবে না, যখন থেকে পাথরটা নিয়ে যাচ্ছিল তখন থেকে আগে থেকেই রেডি থাকা উচিত ছিল যেন এটা কেউ নিয়ে যেতে না পারে। আমি মনে করি এখানে সরকারের কিছু ব্যর্থতা আছে। যারা নিয়ে গেছে তারা তো হয়তো বা কোনো রাজনৈতিক ব্যক্তিগত মাধ্যমেও হতে পারে, আবার সেটার সাথে সাথে সাধারণ মানুষও নিয়ে গেছে। এখন এটার জন্য জনসচেতনতাটা বেশি প্রয়োজন, যেন পরবর্তীতে আর এরকম কোনো কিছু না। দেখুন, আপনার হাটটাকে যদি একবার ভাঙা হয়,
দ্বিতীয়বার আপনার আটটা জোড়া লাগবে, যত চেষ্টা করেন না কেন ভাঙাই থাকবে। তো আপনার যত চেষ্টা করেন না কেন সিলেট, সাতলক, এখানে গোয়াইনঘাট যেসব এলাকা আছে, পাথর, গোলাগঞ্জ, ওরা একটা মনে করে পর্যটক স্পট ছিল। আর বর্তমান যে সিচুয়েশন আমরা দেখতেছি, এটা যেহেতু এটা জামাত নেতার এলাকা, নিজের আসন, এটা বর্তমান সিচুয়েশন খুবই খারাপ এলাকার। আমি বেশ কয়েকবার সিলেটে গিয়েছি, জাফলং, মামার দোকান, বেশ কয়েকবার গিয়েছি সুনামগঞ্জ, এটা জামাত নেতার এলাকা। আর বর্তমান যে পরিস্থিতি দেখতেছি, আমার মনে হয় না এটা আর কখনো এটা আগের মতো হবে, সম্ভাবনা নেই আগের মতো হওয়ার। সরাসরি মিডিয়ার মাধ্যমে আপনারা অনেকে দেখেছেন, অনেকে জেনেছেন, এটা আমাদের জামাত ইসলামের সভাপতি শফিকুল ইসলামের আপন ছোট ভাইয়ের সাথে জড়িত। উনি নিজে স্বীকার করে দিয়েছেন, ইভেন ওনার সিন্ডিকেট যারা কাজ করেছেন সবাই মোটামুটি এটাতে স্বীকার করছেন যে উনি জড়িত এটার মাধ্যমে। তবে মনে করেন সন্ত্রাসী যেই হোক না কেন, যেই কাজ করুক না কেন, তার আমরা শাস্তি দাবি করছি। এটা যারা করছে সেটা তো অন্যায়, কারণ এখানে তো অনেকে ঘুরতে যায়, তারপরে পর্যটক অনেক দেশ থেকে লোকজন আসে দেশে হয়তো ঘোরাফেরা করে, কিন্তু এই দৃশ্যটা মানে খুবই অমানবিক। তো এখন ওই জায়গাটা যদি না থাকে তাহলে তো অনেকেই মানে এখন আর ঘোরাঘুরি করতে পারবো না লোকজন। আসলে সরকারের নেওয়া দরকার উদ্যোগ, যে হ্যাঁ এটা একটা অন্যায় কাজ করছে, তাদের বিচারে আওতায় আনার দরকার। আমার ইচ্ছে ছিল, কিন্তু এখন তো মনে করেন নাই, তো সেক্ষেত্রে যাওয়া হবে না।